আওয়ামী লীগ সরকারের তথ্য সন্ত্রাস থেকে দেশকে রক্ষা করাই হবে অন্তর্বর্তীকালীন সরকারের বড় চ্যালেঞ্জ। রপ্তানি, মূল্যস্ফীতি, রিজার্ভ, খেলাপি ঋণ, জিডিপি প্রবৃদ্ধি সহ অর্থনীতির সব সূচকেই রয়েছে তথ্য ঘাটতি। বিশ্লেষকরা বলছেন, নতুন সরকারকে সবার আগে তথ্যের নৈরাজ্য বন্ধ করতে হবে। প্রকৃত তথ্য জনসম্মুখে না আনলে টেকসই উন্নয়ন সম্ভব নয় বলেও মনে করেন বিশ্লেষকরা। নিত্যপণ্যের বাজারে পাগলা ঘোরার মতো বেড়েছে দাম, কিন্তু বিবিএস এর তথ্যে তা ঘুরে ফিরে 10% ঘরেই ছিল। একই অবস্থা দেশের ব্যাংকিং খাতেও। ডজন খানেক ব্যাংকে আছে তারল্য সংকট, মাত্রাতিরিক্ত খেলাপিতে বন্ধের উপক্রম, ঋণ কার্যক্রম। কিন্তু খাতা কলমে এসব ব্যাংকের আর্থিক ভিত অনেক শক্ত। প্রশ্ন আছে শেখ হাসিনা সরকারের জিডিপি প্রবৃদ্ধি, আমদানি রপ্তানি, বিনিয়োগ সহ অর্থনীতি পরিমাপের প্রায় প্রতিটি তথ্য নিয়েই। প্রতিটি জায়গায় অলমোস্ট তথ্যকে গোপন করে, তথ্যকে ডিস্টর্ট করে ভালো দেখানোর একটা প্রবণতা দেখা গেছে। তথ্য যদি প্রপারলি প্লেস না করা হয়, তার ডিসিশন ইনপুট যদি রং হয়, আউটপুট রং হতে বাধ্য। বিশ্লেষকরা বলছেন, অর্থনীতি পুনরুদ্ধারে নতুন সরকারের প্রথম চ্যালেঞ্জ হবে নির্মোহ তথ্য নিশ্চিত করা। কৃষি ব্যাংকের নন পারফর্মিং লোন তারা দেখিয়েছে ৩,১০০ কোটি অ্যারাউন্ড। বাংলাদেশ ব্যাংক অডিট করে পায় এটা ৬,৫০০ কোটি অ্যারাউন্ড। তাহলে এই যে মিসম্যাচ ডাটা, এনবিআর এর যে আমরা দেখেছি যে টার্গেট 90 থেকে 93,000 crore টাকার মতো একটা গ্যাপ, রিয়েল কালেকশন থেকে এই জিনিসটা কম। কিন্তু আমাদের কাছে কিন্তু ডাটা ছিল একটা হিউজ অ্যামাউন্ট আমরা কালেক্ট করছি। এ অবস্থায় তথ্য সন্ত্রাসের গোলকধাঁধা থেকে বের হওয়াকেই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আর এজন্য সবার আগে বিবিএসকে সরকারের প্রভাব মুক্ত করার তাগিদ দিচ্ছেন তারা। চালের যে উৎপাদন দেখানো হচ্ছে সেটার সাথে কিন্তু বাস্তব চিত্র যায় না। বিবিএস অনেক ক্ষেত্রেই তাদের টেকনিক্যাল ইনফরমেশন সরাসরি তারা জনগণকে দিতে পারে না। প্রাইম মিনিস্টারেরও দেখিয়ে তারপরে সেটা প্ল্যানিং মিনিস্টার সেটাকে সাইন করেন। এই যে রাজনীতিকীকরণ, এটা বন্ধ করতে হবে। ব্যবসা ও বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ আর্থিক সূচকের প্রকৃত তথ্য যত দ্রুত সম্ভব জনসম্মুখে প্রকাশ করলে অর্থনীতি টেকসইভাবে ঘুরে দাঁড়াতে পারবে বলেও মনে করেন এই অর্থনীতিবিদ। সরকারের কাছে অ্যাকাউন্টেবিলিটি না রেখে এটাকে পার্লামেন্টের আন্ডারে এদের অ্যাকাউন্টেবিলিটি রাখতে হবে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।